চেন্নাই সুপার কিংস এবার আইপিএল 2026-এ এমন একটি স্কোয়াড নিয়ে নামছে যেটাকে শুধু শক্তিশালী বললে কম বলা হয়, বরং বলা যায় একেবারে ব্যালেন্স চিন্তাভাবনা করে গড়া একটি দল। আর এই দলের নেতৃত্বে রয়েছেন সেই কিংবদন্তি MS ধোনি, যার উপস্থিতি মানেই মাঠে বাড়তি আত্মবিশ্বাস, বাড়তি কৌশল আর চাপের মধ্যে ঠান্ডা মাথার সিদ্ধান্ত। আচ্ছা ভাবুন তো, এমন একজন অধিনায়ক থাকতে একটা দল কতটা আলাদা হয়ে যেতে পারে। ঠিক সেখানে সিএসকে অন্যদের থেকে এগিয়ে। এই স্কোয়াডে একদিকে যেমন অভিজ্ঞতা আছে, অন্যদিকে আছে তরুণদের দারুণ এনার্জি। ব্যাটিং লাইনআপটা দেখলেই বোঝা যায় দলটি শুরু থেকে ম্যাচ নিয়ন্ত্রণে নিতে চায়। ঋতুরাজ গাইকোয়াড়, সঞ্জু স্যামসন, ডেওয়াল ব্রেভিস আর সারফরাজ খান, এই চারজন যদি একদিক নিয়ে ছন্দে থাকে তাহলে পাওয়ার প্লেতে ম্যাচের রং বদলে যেতে পারে। আর এরপর যখন নামবেন ধোনি, তখন ম্যাচের শেষ মুহূর্তটা হয়ে যায় একেবারে তার নিজের মঞ্চ। আপনি কি কখনো খেয়াল করেছেন ধোনি যখন ক্রিজে থাকেন তখন শেষ 3 থেকে 4 ওভারও ম্যাচ অসম্ভব মনে হয় না। শুধু তাই নয়, কার্তিক শর্মা আর উর্ভিল প্যাটেলের মতো একাধিক উইকেটকিপার ব্যাটসম্যান থাকার কারণে মিডল অর্ডারে দারুণ ফ্লেক্সিবিলিটি তৈরি হয়েছে। ধরুন হঠাৎ দ্রুত উইকেট পড়ে গেল, তখনও দল নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারবে। আবার যদি বড় রান তাড়া করতে হয়, তখনও এই লাইন আপ আক্রমণাত্মক হতে পারে। এবার আসি অলরাউন্ডারদের কথায়। জিমি ওভারটন, ম্যাথিউ শর্ট, শিবাম দুবে, আমান খান আর জ্যাক ফাউলকিস, এই নামগুলো শুধু কাগজে ভালো দেখায় না, ম্যাচের পরিস্থিতি বদলানোর ক্ষমতাও রাখে। একজন অলরাউন্ডার মানে শুধু ব্যাট বল দুটোই করতে পারা নয়, বরং ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি করা। সিএসকে ঠিক সেই ধরনের খেলোয়াড়দের নিয়েই দল সাজিয়েছে। ভাবুন তো, যখন আপনার দলে 5 থেকে 6 জন এমন প্লেয়ার থাকে, তখন অধিনায়কের হাতে কত অপশন থাকে। বোলিং ইউনিটে আছেও দারুণ ভারসাম্য। খালিল আহমেদ আর ব্যাট হেনরির মতো পেসাররা নতুন বলে চাপ তৈরি করতে পারে। আবার নূর আহমেদ, রাহুল চাহার আর শ্রেয়ার গোপাল স্পিন দিয়ে মাঝের ওভারে ম্যাচ ধীরে করে দিতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে আনগুল কাম্বোজ আর গুরজাম্পিত সিং এর মতো তরুণ পেসারদের গতি আর আগ্রাসন। আর আকিব হোসেন ও স্পেন্সার জনসন মিডল অর্ডার্সে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারে। আসলে এখানে প্রতিটা বোলারের আলাদা আলাদা রোল সেট করা আছে। এটাই সিএসকের আসল শক্তি। পুরো স্কোরটা যদি আপনি গভীরভাবে দেখেন, তাহলে একটা জিনিস পরিষ্কার, এই দলটা শুধু বড় নাম দিয়ে নয়, বরং নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তৈরি অভিজ্ঞতা, তরুণ প্রতিভা আর কৌশল, এই তিনটার এমন মিশ্রণ খুব কম দলেই দেখা যায়। আর এই কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026-এ সিএসকে আবারও শিরোপার বড় দাবিদার। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই স্কোয়াডের কোন দিকটা আপনাদের সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয়, ব্যাটিং, অলরাউন্ডার নাকি বোলিং? কারণ অনেক সময় ট্রফি জিতে শুধু শক্তি নয়, সঠিক ব্যালেন্স আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আর সিএসকে এর দলটা ঠিক সেই গল্পটা বলছে, যেখানে প্রতিটা টুকরো মিলে তৈরি হচ্ছে একটা সম্পূর্ণ ছবি।